সীমান্ত মানেই সতর্কতা, সদা উত্তেজনা আর উদ্বেগের বাতাবরণ। একই আকাশের নিচে ভৌগোলিক সীমা দ্বারা চিহ্নিত দুটি ভিন্ন দেশ আর তার ভিন্ন ভূখণ্ড। সদ্য দেখা স্ট্যাচু অফ ইউনিটি আর মোধেরা সূর্য মন্দিরের স্মৃতি রোমন্থন করতে করতে আজ আবার বেরিয়ে পড়লাম নূতন দিনে আর এক আন্তর্জাতিক সীমান্তের গন্তব্যে। শুরুতেই এ পথের দুধারে সবুজ আর সবুজ, মাঠজোড়া ফসলের ক্ষেত, পথ জুড়ে কখনো গরুর পালের হুটোপুটি। ডিসেম্বর এখন শেষের দিকে, গরম বা ঠান্ডা তেমন প্রকট নয়, প্রকৃতি যেন অনেকখানি আমাদের প্রতি প্রসন্ন। যাই হোক, গন্তব্যের কথা বলি। আজ যাব আমেদাবাদ থেকে 250 কিলোমিটার দূরে ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত নাদাবেট। নাদাবেট গুজরাটের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। পৃথিবীতে বহু দেশের সীমান্ত সমস্যা আছে, আর তা নিয়ে আছে বিবাদ, বিদ্বেষ, বৈরিতার শত্রুতা। নাদাবেট তেমনি এক উত্তেজনাপূর্ণ সীমান্ত বিন্দু, যেখানে প্রতিনিয়ত উত্তেজনার পারদ থাকে চরমে। দেখতে দেখতে রাস্তা জোড়া সেই বিশাল তোরণের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। ওয়েলকাম টু নাদাবেট, ভারত পাকিস্তান সীমান্ত। ডান দিকের বিশাল আকৃতি বাসগুলি দর্শনার্থীদের সীমান্তে জিরো বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাঁদিকে 1971 সালে ভারত পাক যুদ্ধে ব্যবহৃত সেই মিগ 27 সেদিনের স্মরণীয় স্মারক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এই ট্যুরিস্ট এন্ট্রেন্স পয়েন্ট নাদাবেট ইন্দো পাক বর্ডার। সামনেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। বড়দের জন্য 100 টাকা আর 3 থেকে 12 বছর পর্যন্ত 50 টাকা। যদিও আমরা অনেক কষ্টে একেবারে শেষ সময় এসে পৌঁছে গেছি, ঠিক আছে, আর একটুখানি সময় আছে হাতে। এই ব্যান্ড অলরেডি বাঁধা হয়ে গেল যে আমরা এন্ট্রি করতে পারবো এবং বিভিন্ন জায়গাতে যেতে পারবো। তো এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। এই দিকটাতেই আছে সমস্ত মেজর অ্যাট্রাকশন পয়েন্ট, আর্ট গ্যালারি থেকে মিউজিয়াম, মেমোরিয়াল থেকে বর্ডার ভিজিটের যাবতীয় তথ্য সম্ভব। এই দিকটা সোলার প্যানেল দিয়ে এখানে পাওয়ার জেনারেট করা হয়, তার ব্যবস্থা আছে। বাগানটাও খুবই সুন্দর। এই সেই বিজয় স্তম্ভ, যা 1971 সালে ভারত পাক যুদ্ধের স্মৃতিকে মনে করিয়ে দেয়। আজ এখানে অসংখ্য মানুষের ভিড়, তবে ওয়াগা সীমান্তের মতো এখান থেকে পাকিস্তানের ভূখণ্ড দেখা যায় না। ভিতরে প্যারেড গ্রাউন্ডে এখন প্রস্তুতি চলছে, আমরাও এগিয়ে চলেছি প্যারেড গ্রাউন্ডের দিকে। এই নাদাবেট দ্বার, এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে, তারপর ওখান থেকে বাস যাবে আরও 25 কিলোমিটার দূরে, সেখান থেকে আমরা জিরো পয়েন্টে যেতে পারবো। এখন প্যারেডের প্রস্তুতি চলছে, আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি, যেখানে প্যারেড হবে সেই প্যারেড গ্রাউন্ডের দিকে। এই সেই প্যারেড গ্রাউন্ড। ভারত পাক সীমান্তের ওয়াগা বর্ডার দেখেছি, বাংলাদেশ বঙ্গ সীমান্তের বর্ডার দেখেছি, আজকে পৌঁছে গেছি পাকিস্তান ভারত সীমান্তের নাদাবেট। প্যারেড শুরু হবে এক্ষুনি।
এ সীমান্তে শুধু পুরুষ নয়, দুর্গা বাহিনীর শক্তি প্রদর্শনও মনকে ছুঁয়ে যাবে। পশ্চিমে আরব সাগর আর নুনের মরুভূমিতে সূর্য ডুবে যাচ্ছে। প্রথমে বিউগেলের ধ্বনিতে পূর্ণ মর্যাদায় ভারতের জাতীয় পতাকা নামানো হলো। তারপর সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তা পৌঁছে গেল নির্দিষ্ট স্থানে। এইসব অপূর্ব অনুভূতির পরে সীমান্তরক্ষী প্রধানের সঙ্গে কিছু ফটো সেশন হলো। সবকিছু দেখে আজকেই ফিরে যেতে পারবো এই ভেবে আমরা হোটেল বুকিং ক্যান্সেল করে দিয়েছিলাম। সময় পেরিয়ে যাওয়ায় আজ আর 0 পয়েন্টে যাওয়া হবে না, কারণ বেলা 4টের পরে সেখানে যাওয়া বারণ। অগত্যা বিএসএফ এর ব্যবস্থাপনায় আজকে রাত্রিবাস নাদেশ্বরী মাতা মন্দিরের অতিথি নিবাসে। ভারত পাকিস্তান সীমান্তর আন্তর্জাতিক সীমান্ত নাদাবেটে সে এক দারুণ অভিজ্ঞতা নিয়ে গেলাম। বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত দেখেছি, ওয়াঘা বর্ডারে পাকিস্তান ভারতের সীমান্ত দেখেছি, আর এই গুজরাটে এসে নাদাবেটে। কিন্তু কি বলতো, বরাবর একটা ইন্ডিয়া পাকিস্তানের যে একটা মানে ব্যাপারটা, যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এইটা একটা মানে খুবই রোমাঞ্চকর, দারুণ রোমাঞ্চ। এটা একটা সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। ওয়াঘা বর্ডারও খুব ভালো লেগেছিল, আবার এই নাদাবেটের এই বর্ডারটাও ভীষণ ভালো লাগলো। ওই জন্য গুজরাট আসার সময় আমরা ভেবে এসেছিলাম যে নাদাবেটের বর্ডারটা অবশ্যই দেখব। এই সেই ভারত পাকিস্তান সীমান্ত নাদাবেট, দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। হাজার হাজার লোক আজকে এই অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছে। এখন সন্ধ্যার আলোতে আরও ভালো লাগছে জায়গাটাকে। এইখানে এই যে সূর্য ডুবে গেছে এই দিকটাতে, মানে মেন যে কাঁটাতারের বেড়া এবং 0 পয়েন্ট, এই দিকটাতে আমরা দেখে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন যাব নাদেশ্বরী মন্দিরে, আজ রাত্রি এখানেই থাকব। এই সেই MiG-27 যেটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এটা কিন্তু মডেল নয়, অরিজিনাল। যুদ্ধের পরে সেটাকে অবসরপ্রাপ্ত অবস্থায় এনে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। অবশ্যই বিএসএফ জওয়ানদের সাথে কথা বলে আমরা এই দুটো রুম নিতে পেরেছি। এইরকম একটা, আর ঠিক এর পাশেই আরেকটা
খুবই বড় বড়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটাতে বেসিন আছে, টয়লেট এই দিকটাতে। আমি আলোটা জ্বালিনি এবং এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি জিনিসটা সমাধা হয়ে যাবে, এবং ওনাদের সাথে কথা বলে ওনারাই সমাধা করে দিলেন যে কোনো অসুবিধে নেই, আমরা আছি, আমরা ব্যবস্থা করে দেব। লেপ দিয়ে কম্বল দেওয়া আছে, বিছানাপত্র এক্ষুনি দিয়ে যাবে, বেড কভার, এক কথায় খুব ভালো। এই চারদিকটা অসংখ্য ঘর আছে এবং প্রত্যেকটাতেই গেস্ট। আজকে পাওয়াটাই খুব কষ্টের ছিল। শেষমেশ এই বিএসএফ জওয়ানদের ধরেই আমরা এরকম দুটো ঘর ম্যানেজ করে ফেললাম। এখন মন্দির বন্ধ। রাতের আলোতে মন্দিরের বাইরের দিকটা এক ঝলক দেখে নিয়ে বিএসএফ পরিচালিত অতিথি নিবাসের ডাইনিং হলে চলে এলাম। বিএসএফ পরিচালিত, তাই এই ডাইনিং হলের ব্যবস্থাটাও অভিনব। সবটাই সেলফ সার্ভিস, নিজের হাতে প্লেট আনা, খাবার নেওয়া এবং প্রয়োজনে এই মেঝেতে বসে খেতে হবে। তারপরে প্লেটটা পরিষ্কার করে আবার যথাস্থানে রেখে দিয়ে আসতে হবে। এসব পর্ব শেষ করে আমরা আজকের মতো ঘুমাতে চলে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। আন্তর্জাতিক সীমান্তে আজ আরেকটা নতুন দিন। বাইরে রাস্তায় এসে দাঁড়ালাম সকালে। চারদিকটা ঝোপ জঙ্গলে ঢাকা, জনবসতি শূন্য প্রায়। এটি আসলে পাখির বাড়ি। অসংখ্য পায়রা বাস করে এখানে। এখানে তাদের জন্য এটি বানানো হয়েছে। এই প্রায় শুকনো অঞ্চলে পাখিদের জল আর খাবারের প্রতি এখানকার মানুষগুলো খুবই সহানুভূতিশীল। এখানে এখন চা খাবো, তারপরে অতিথি নিবাসে ফিরে যাব। আমরা কালকে এসেছিলাম ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত নাদাবেটে, কিন্তু খুব অল্প সময়ের জন্য আর একেবারে জিরো পয়েন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। কেন এখানে নিয়ম সব কিছুই 5টায় বন্ধ হয়ে গেছিলো, অনেক রিকোয়েস্ট করেও সেটা সম্ভব হয়নি। তো অগত আর কী করা, তখন বাধ্য হয়ে আমরা বিএসএফের এই নিয়ন্ত্রণাধীন যে নাদেশ্বরী মন্দিরের অতিথি নিবাস, এই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, আমরা সেখানে ছিলাম, কালকে রাত্রিবাস করেছি। এখানকার অভিজ্ঞতা আমাদের খুব ভালো। তো এই টোটাল ব্যবস্থাটা অ্যারেঞ্জ করা এবং অতিথি নিবাস পাওয়া সমস্ত কিছুই বিএসএফের যে তত্ত্বাবধান, এবং তারা খুব ভালোভাবে আমাদের সাহায্য করেছিলেন, সেটা এক দারুণ অভিজ্ঞতা। এখন আমরা যাব সেই জিরো পয়েন্ট দেখতে। আর এই মন্দির চত্বরটা খুব ভালো, আমরা ছিলাম, খুব ফাঁকা নিরিবিলি, খুব ভালো লাগছে। আর যেটা হয়েছে, সন্ধেবেলা আমরা কালকের মাকে দর্শন করতে পারিনি। এটা নাদেশ্বরী মায়ের মন্দির, এখানকার সবাই বলেন নাদেশ্বরী মাতা মন্দির। তো আজকে আমরা যাব, আমরা মন্দিরে মাকে দর্শন করব, একটু মন্দির চত্বরটা ঘুরবো, তারপর আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। হ্যাঁ, এবং মন্দিরটা কিন্তু আমরা বাইরে থেকে দেখছিলাম, অপূর্ব সুন্দর মন্দির, খুবই সুন্দর। এখানে বিএসএফ এটাকে পুরো তত্ত্বাবধান করেন। চারদিকটা একেবারে ঝাঁ চকচকে, প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা। তো আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। শেষ পর্যন্ত আমরা ওখানে পৌঁছে যাই, অর্থাৎ সেই সীমান্তে। তারপরে বাকিটা আপনাদের দেখাবো। আমরা ওখানে চাটা খেয়ে বেসিনে হাত ধুই, এখানে ভালো সিস্টেম। এই ওখানে দাও এবার ছড়িয়ে দাও, অনেকটা দাও এরকম ভাবে হাতটাকে ধুয়ে নিতে হবে। পুরো ঢেলে দাও, পুরো ঢেলে দাও। আমাদের হাতে অল্প একটু সময় আছে। আমরা এখন ঢুকছি নাদেশ্বরী মাতার মন্দির দেখতে। এখন খুলে গেছে,
এই প্রবেশ পথ। অনেক মানুষ আসেন এখানে, খুবই জাগ্রত। জয় নাদেশ্বরী মাতা। মন্দিরটা অসম্ভব সুন্দর আর পরিচ্ছন্ন। চারদিকটার কাজ আর দেয়ালে অসংখ্য দেবদেবীর মূর্তি। ভালোবাসলে তারা কতটা নির্ভয় হতে পারে। দেখুন এখানে পাখিরা কত নির্ভয়ে থাকে, অনায়াসে এসে হাতে বসে খাবার নিয়ে উড়ে যাচ্ছে। একটু পরেই সেই বহু আকাঙ্ক্ষিত জিরো বিন্দুর দিকে আমরা যাত্রা করব। আজ এই জনশূন্য নির্জন পথে শুধু আমরা, এবং শুধু আমরাই। সামনে কালো পিচের রাস্তা, পথের দুধারে সীমাহীন নুনের মরুভূমি, অনেক দূরে ঝোপঝাড় আর কাঁটা জঙ্গল, রাস্তার পাশের ইলেকট্রিক পোস্ট, আর সামনের 25 কিলোমিটার রাস্তা ছাড়া এ পথে আর কেউ নেই। ভিতরে উত্তেজনা, উদ্বেগ আর ভয়। সামনে পাকিস্তানের দিকে তাক করা উদ্ধত মিসাইল। এ পথে বেশি কথা বলা যাবে না। এ পথ শুধু দেখা, নিজেকে প্রশ্ন করার উত্তরের অপেক্ষায় থাকা। তাই শুধু শুনতে থাকুন এই রুদ্ধশ্বাস বেড়াবার গল্প, আর চোখ রাখুন বেড়াবার গল্প। অনেক দূরে ঝোপের আড়ালে কিছু বুনো গাধা ঘোরাঘুরি করছে। পথের এদিকে দুপাশে নোনা জলে অসংখ্য পরিযায়ী পাখি, পেলিক্যান, বক, ফ্লেমিঙ্গো থেকে নাম না জানা অসংখ্য দেশি বিদেশি পাখির ভিড় এখানে, যারা এই পথের গুরুগম্ভীর পরিবেশটাকে অনেকখানি হালকা করে দেয়। এই সেই বহু আকাঙ্ক্ষিত সীমান্ত বিন্দুর প্রবেশ পথ, যেখানে সে দাঁড়ালে নিজের ভিতরের উত্তেজনা আর রক্তচাপ যেন বাড়তেই থাকে। আমরা এখন ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত নাদাবেটে। এই সেই কাঁটাতারের বেড়া, যার ওই দিকটাতে পাকিস্তান আর এই দিকটাতে আমাদের দেশ ভারতবর্ষ। এদিকটা পুরো মরুভূমি আর জল আর জল, চারদিকটা যতটা দেখা যাচ্ছে জল আর জল। আর এখানে পাখিদের স্বর্গরাজ্য। এখানেও পাখি নেই, যেসব পরিযায়ী পাখি শীতের দেশ থেকে আসে সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন ওই জলে। পেলিকান, ক্রেন থেকে আরম্ভ করে বিভিন্ন পাখি। এই দিকটা চেক পয়েন্ট, বিএসএফ জওয়ানরা দাঁড়িয়ে আছে এদিকে। এখান থেকে মাত্র 250 মিটার, অর্থাৎ জাস্ট ওই কাঁটাতারের ওপারেই পাকিস্তান। এদিকটা এই বরাবর চলে গেছে বহু দূর পর্যন্ত। এই দিকটা রাজস্থান, রাজস্থান সীমান্তের দিকে চলে গেছে।
আর এদিকটা গুজরাটের সীমানা, এই বহু দূর পর্যন্ত, ওই দূর পর্যন্ত এটা পুরোটাই, এই দিকটা ইন্ডিয়া আর ঠিক কাঁটাতারে ওধারে পাকিস্তান। এক অদ্ভুত অনুভূতি, সারা জীবনের একটা পাওনা বলা যায়। এখানে এসে একবার দেখে গেলাম, সারা জীবন মনে থাকবে। ওয়েলকাম টু ইন্দো পাক বর্ডার। এখানে লেখা আছে স্টপ পাকিস্তান, মাত্র 250 মিটার দূরে। এটার ওপারে যাওয়া বারণ। আমরা অনুমতি নিয়েই ঠিক এই সীমানা এধারে পেরিয়ে যাচ্ছি, একেবারে বর্ডারের পাশে আমরা যেতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে এই অনুমতি দেওয়ার জন্য। লাভ ইন্ডিয়া। এদিকটা লেখা আছে নাদাবেট সীমান্ত। আমি এখন একেবারে জিরো পয়েন্টে। এইদিকে পাকিস্তান, এইদিকে ভারতবর্ষ, ইন্ডিয়া। আর এই যে কাঁটাতারের বেড়া, হ্যাঁ, এর ওপারে পাকিস্তান। যদিও এই লাইনের ওপারেও ভারতের জমি আছে, অর্থাৎ এরপর থেকে আরও 150 মিটার গেলে তারপরে পাকিস্তানের অরিজিনাল এরিয়া। মাঝখানে যে জায়গাটা সেটা নো ম্যানস ল্যান্ড। এই নেটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন, এরপরেও আমাদের জায়গা আছে আরও 150 মিটার। তারপর গেলে সেটা পাকিস্তানের বর্ডার। অর্থাৎ ওই জায়গা থেকে এই পর্যন্ত 100 মিটার, তারপরে 150 মিটার, তারপর পাকিস্তান বর্ডার। এবং এই দিক বরাবর কাঁটাতারের বেড়া, আর এদিকে পুরোটাই চলে গেছে রাজস্থানের দিকে। আর ওই দিকে যে এরিয়াটা দেখা যাচ্ছে, ঠিক এই জিনিসটা, এই যে 0 পয়েন্ট লেখা, এটা এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মধ্যে সাধারণ যারা আসছে তাদের যাওয়ার পারমিশন আছে, বাকি ওদিকে যাওয়ার পারমিশন নেই, বা ওই পয়েন্টের ওপারে আর কারো যাওয়ার পারমিশন নেই। এই কাঁটাতারের পাশ দিয়ে আমি হাঁটছি, যে লেখা আছে রেডি টু অ্যাক্ট, নাদাবেট ইন্দো পাক বর্ডার। এই যে কাঁটাতারের বেড়া বা তার নিচে ধাতব যে বেড়া দেওয়া আছে, এখানে হাত না দেওয়াই ভালো, কারণ বিএসএফরা বললেন যে এখানে হাত দেবেন না, কারণ সম্ভাবনা আছে যে, মনে হয় এই যে নিচে লাইনটি আছে, নিতান্ত কোনো জরুরি অবস্থা যদি দরকার হয় এটাতে ইলেকট্রিক পাস করানো হয়। হয়তো এই মুহূর্তে নেই, দরকার যখন হয় সেরকম। এটা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি, এটা সারা জীবনের একটা পাওনা, সারা জীবনের একটা অভিজ্ঞতা, একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতোই। মানে এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে, যে নাদাবেটে এসেছিলাম ভারত পাকিস্তান সীমান্তের একেবারে দোরগোড়ায়। মানে আমি এখানে ভারতবর্ষের জমিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটার ওপারে পাকিস্তান সীমান্ত। এটা ভাবলে গায়ে কাঁটা দেয়। পৃথিবীতে সীমান্তে যত টেনশন পয়েন্ট আছে, তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেনশন পয়েন্ট ভারত পাকিস্তান সীমান্ত, নাদাবেট। এবং ওয়াঘা বর্ডার দেখেছি, ভারত বাংলাদেশ সীমান্ত দেখেছি। আজকে নাদাবেটে এসে নাদাবেট দেখে ভীষণভাবে আপ্লুত, ভীষণভাবে অভিভূত, যে সারা জীবনের একটা অভিজ্ঞতা নিয়ে চলে যাচ্ছি। আর এই দিকটাতে, এই আরেকটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, রেস্ট্রিক্টেড এরিয়া লেখাই আছে। অর্থাৎ ওদিকে যে 0 পয়েন্ট দিয়ে এলাম, আর এদিকের যে 0 পয়েন্ট, এখানে যে এই যে 0 পয়েন্ট, এরপরে এদিকে আর যাওয়া যাবে না। এই যে বর্ডার, এটা সোজা চলে গেছে গুজরাট বরাবর হয়ে রাজস্থানের দিকে। এখানে পরিষ্কার লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, ওর ধারে যাওয়া নিষেধ।
এদিকে ভারতের মরুভূমি, দূরে জল আর জলাময় অংশ, যেখানে আমি একটু আগেই বললাম যে প্রচুর পরিমাণে পাখি এই জায়গাতে থাকে। আর এদিকে লেখা আছে এই যে পিলার, এটা ইন্ডিয়ার পিলার। I am at Nadabet Indo-Pak border. নাদাবেট দেখে ফিরে যাচ্ছি। ফেরার পথে নাদাবেটের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফেরার পথে আন্তরিক অভিনন্দন জানালাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে, যাদের আন্তরিকতায় সম্ভব হয়েছিল আজকের এই সীমান্ত দর্শন। নাদাবেট শুধু সীমান্ত নয়, একটা আবেগ আর অনুপ্রেরণা, যেখানে ভ্রমণ আর দেশপ্রেম মিলে গেছে একসাথে। এক মুগ্ধ দৃশ্যের সঙ্গে দেশের প্রতি সম্মান আর ভালোবাসার গল্প। ফেরার পথে উদ্ধত আগ্নেয়াস্ত্রগুলো হয়তো অস্ফুটে বলল, তোমরা যাও, আমরা সজাগ আছি, সতর্ক আছি, জেগে আছি দেশের জন্য। বন্ধুরা, যদি আমাদের এই অসাধারণ রুদ্ধশ্বাস অভিজ্ঞতার গল্প ভালো লাগে, তবে ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এমন সব ভিডিও পেতে শুনতে থাকুন বেড়াবার গল্প, চোখ রাখুন বেড়াবার গল্পে।